সূর্যের তাপ ও উষ্ণ হাওয়ায় গ্রাম শহরের মানুষ শুষ্ক প্রাণে প্রশান্তি আনতে চুমুক দেন শীতল পানীয়তে। পথে সহজলভ্য আখের রস, লেবুর শরবত, রং বেরঙের গুঁড়া মিশ্রিত কোমল পানীয়, ফলজ, লাচ্ছির মাঠাসহ হরেক নামের পানীয়। নিরাপদ উপায়ে তৈরি না হওয়া এসব পানীয়তে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। রিক্সা চালাই তো যে রোদ এর কারণে খাইতো। গ্লাভস লাগাই যদি কাম করি তারপরে খাইবো, আর গ্লাভস না লাগালেও তারা খাইবো। কিন্তু তার করুণা নাই। পানির কোনো সমস্যা থাকলে পাতলা পায় না। এতে তৃষ্ণা মেটাতে গিয়ে স্বস্তির বদলে বাসা বাঁধে অসুখ, ফলে হারান কর্মক্ষমতা। এতে করে একাধিক দিনের করা বেশি উপার্জন চলে যায় একদিনের অসুখেই। এখন টেলিভিশন পথে তৈরি ফলজ ও রকমারি শরবতের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করার উদ্যোগ নেয়। আমরা প্রথম যে নমুনাটা সংগ্রহ করব সেটি হচ্ছে আখের রস। আবার কত করে এটা আমাকে বলে দাও। লেবুর শরবত, অর্থাৎ রাস্তার ধারে যে লেবুর শরবত বিক্রি করে সেখান থেকে আমরা একটা নমুনা সংগ্রহ করব। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নমুনা। পাউডার দেওয়াগুলো কত টাকা করে? এটা আমাদের তৃতীয় নমুনা, এটা আমরা সংগ্রহ করতে পেরেছি। এবার আমরা আমাদের চতুর্থ যে নমুনা সেটি সংগ্রহ করার জন্য আছেন আরেকটা জায়গাতে এসেছি। এটা আমাকে দাও, হাত দিয়ে ডুবাই দিলা। আমরা আমাদের যে সবশেষ নমুনা সেটি পঞ্চম নমুনা, যেটি আমরা নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকদের হাতে তুলে দেওয়া হয় 5টি নমুনা। প্রথমে নমুনা প্রস্তুত পর্বে কালচার মিডিয়া, কালচার প্লেট, বিভিন্ন ধরনের সলিউশন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়সমূহকে অটোক্লেভ মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। প্রাপ্ত নমুনাসমূহকে ল্যামিনার এয়ারফ্লোতে প্রক্রিয়াজাত করে সিরিয়াল ডাইলুশন প্রক্রিয়াকে অনুসরণ করা হয় কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের জন্য। এরপর নমুনাগুলোকে ল্যামিনার এয়ারফ্লোতেই ইনোকুলেশন করা হয়। নমুনাগুলোকে বের করে কলোনি কাউন্টারের মাধ্যমে পার মিলিলিটার জুসে ব্যাকটেরিয়াল উপস্থিতি গণনা করা হয়। দুইটা স্যাম্পলের যে টোটাল কাউন্ট এটা খুবই কম আসছে। একটা হচ্ছে লেমন জুস, একটা হচ্ছে সফট ড্রিঙ্কে, এবং এটা ডিজায়ারেবল। তো বাকি 4টা স্যাম্পলেই কলিফর্ম কাউন্ট তো মানে পজিটিভ, মানে এটা মানে হিউম্যান কনজাম্পশন লেভেলের বাইরে অনেক বেশি। গালফ স্ট্যান্ডার্ড অনুসারে কলোনি ফর্মিং ইউনিট বা সিএফইউ সর্বোচ্চ 5×10⁻³ থাকা চলে, আর কলিফর্মের সংখ্যা 10। সেখানে 5টি নমুনার মধ্যে সিএফইউ 2টি নমুনা লিমিটের মধ্যে, আর 4টি নমুনায় পাওয়া গেছে মাত্রাতিরিক্ত কলিফর্ম। কারণ হিসেবে বলা হচ্ছে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকায় পিএইচ কমে ব্যাকটেরিয়া বাড়তে পারে না, আর সফট ড্রিঙ্ক পাউডার শুষ্ক ও বরফে ঠান্ডা পানি থাকায় কলিফর্ম বাড়তে কম পারে। এরপরও পাওয়া গেছে মাত্রাতিরিক্ত কলিফর্ম। সুগার ক্যান জুস, তোকমা, ইয়োগার্ট ড্রিঙ্ক, এগুলোতে যে লিমিটটা আছে এদের মধ্যে তোকমাতে লিমিটটা অনেক আনস্যাটিসফ্যাক্টরি, যেটা স্ট্যান্ডার্ড লেভেল থেকে অনেক বেশি ক্রস করে গেছে। প্রাপ্ত নমুনায় পরবর্তীতে প্যাথোজেনেটিক ব্যাকটেরিয়াল সিলেক্টিভ মিন্টের মাধ্যমে আলাদা করে পাওয়া গেছে ইকোলাই, ভিব্রিও কলেরা, স্টেফাইলোকক্কাস, শিগেলা, সালমোনেলার মতো ব্যাকটেরিয়া, যা অধিকাংশই মলের জীবাণুতে থেকে থাকে। এসব পানের মাধ্যমে ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস, ফুড পয়জনিং, মূত্রনালীর সংক্রমণ সহ মারাত্মক ক্ষতিকর রোগ সৃষ্টি করে। অণুজীব বিজ্ঞানীরা বলছেন এ থেকে রেহাই পেতে দরকার সচেতনতা, ভেন্ডরদের প্রশিক্ষণ, সরকারি প্রতিষ্ঠানে তদারকি, ফুড কোর্টের নিরাপদ জায়গা ও উপকরণ সহ এ কাজে নিয়মিত গবেষণায় সম্পৃক্ত করা। যেই ইউটেন্সিলস, যেই ড্রাম বা যেই চামচ, ছুরি, এই ইউটেন্সিলসগুলি তারা যে ইউজ করছে এগুলি তো কন্টামিনেটেড রোগ। একজনের থেকে একজনের বাসায় একজন যদি এই রোগে আক্রান্ত হয়ে যায় তার পুরো ফ্যামিলি এটাতে আক্রান্ত হতে পারে। মানুষের যখন ফিজিওলজিক্যালি মানুষ বেশি উইক হয়ে যায় তখন কিন্তু ওই স্বাভাবিক অবস্থায় যে জীবাণু সংক্রমণ হয়
সেই উইক অবস্থায় কিন্তু তার চেয়ে বেশি হয়। রাস্তার পাশে ভ্রাম্যমান যে এই সমস্ত শরবতের দোকান তা নিয়ে আমাদের গবেষণায় উঠেছে যে ভয়ঙ্কর রকমের তথ্য। অনুজীব বিজ্ঞানীরা বলছেন ব্যক্তিগত জনসচেতনতা আর সরকারের পৃষ্ঠপোষকতায় একমাত্র এটার সমাধান হতে পারে বলে তারা মনে করে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।